আমি বাড়ি যাব এবং দীপ্তার সাথেই যাব। বাড়ি? কোনটা বাড়ি? তুমি গাড়ি থেকে নামো নামো বলছি। কোনটা আমার বাড়ি, কোন বাড়িতে আমার অধিকার, এই সমস্ত কিছু নিয়ে এই রাতে তুমি তর্ক করতে প্রস্তুত তো? লোকে বলে অঙ্কে আমার মাথা ভালো, তার মানে কি বলো তো? তার মানে কার্য, কারণ, লজিক এই সমস্ত কিছুতেও আমার মাথা দারুণ চলে। তো লজিক টু লজিক আমি ডিবেটটা শুরু করব। পারবে তো আমার সাথে টক্কর নিতে? নেবে পাঙ্গা? আর তা নাহলে দাঁড়াও, তোমাকে আমি আরেকটা ইজি অপশন দিচ্ছি। ফোন করি আমি ঠাম্মিকে, ক্ষীরগঞ্জের লোকেরা আসুক, তারপর ওদের সাথে তুমি বাকিটা বুঝে নিও। কি দুটো অপশন দিলাম তোমাকে, তুমি ভেবে নিয়ে আমাকে জানাও তুমি কোনটা নেবে, কারণ আমি গাড়ি থেকে নামছি। ছাড়ো না, রাত হয়ে গেছে, কালকে সকালে অফিসেও যেতে হবে। চলো এসো, আমি ড্রাইভ করছি। মা এবার গিয়ে শুয়ে পড়ো না। দাদাভাই তো বললো দাদাভাই আসছে, বলো তুমি আর রাত করো না, এরপর কিন্তু শরীর খারাপ করবে। এই চুপ কর তো, দরদ একেবারে উঠলে উঠছে জেম্মার জন্য। আজ তোদের হুজ্জতির কারণে বাবানের এই দুর্ভোগ হচ্ছে। না জানি কি হয়েছিল, কেন অত দূরে চলে যেতে হয়েছিল। আর ভালো লাগে না আমার। যবে থেকে এই ঝাঁপিটা এসে জুটেছে তবে থেকে জীবনটা আমার একেবারে জ্বলে পুড়ে গেছে। মা, মা গো, মা ছাড়া লক্ষ্মী, আমিও তো তোমার নিত্য পুজো দিই মা। কতবার বলেছি এই আপদটাকে বিদায় করো, বিদায় করো। মাঝে মাঝে আমার মুখের দিকে চাইলেও তো পারো। চাইবে না গো মা, জিন্দেগিতেও চাইবে না। কাউকে কাটি করতে চাইলে না মাথার দিকে চান না, উল্টে তাকে কাটি করবে। তুমি তো একদম শিওর ওই ঢেঙা ফ্যাকাশে রাক্ষসীটা ঝাঁপিকেই কাটি করতে গেছিল, এখন নিজে কেস খেয়ে গলা জল হয়ে ফিরছে। তুমিও তোকে তাড়াতে চাও না? ঝাঁপিকে তাড়াতে চাও তো তুমি? আমি তোমাকেও বলে দিলাম, দেখে নাও তুমিও পারবে না। পারবে না? বড় আমার জ্যোতিষী এসেছেন রে। তোর কথাবার্তা শুনলে না আজকাল আমার গা পিত্তি জ্বলে যায় কাঁসায়। পেটে 70 তুই। কি বললে তুমি? পেটে 70 তুই। এই দাদাভাই, দাদাভাই, ওই ওই তো দাদাভাই এসে গেছে। ওই ওই তো। বাবান, কি চেহারা হয়েছে তোর। আয় আয় ভেতরে আয়, এসো ইনকা। বস, এখানে বস। মা ছাড়া লক্ষ্মী, এই প্রথমবার নিজেকে দীপ্তার স্ত্রী বলে বিশ্বাস করে শ্বশুরের ভিটেতে পা রাখছি। মা আশীর্বাদ করো যেন তোমার ইচ্ছের মর্যাদা রাখতে পারি। ওটা কি করলো রে? কুস্তি লড়তে দেখিসনি? লড়াইয়ে নামার আগে যেরকম মাটিতে প্রণাম করে সেই কেস। কিন্তু দিদি ভাইয়ের ঢেঁড়স বুঝতে পারছিস না তোরা? আজকে তো ফাইট হবে রে, বড় সড়ো ফাইট হবে। মা রাক্ষসী ভার্সেস ঝাঁপি। আর আমার মন বলছে আজ তো ঝাঁপি ফাটিয়ে দেবে। যুদ্ধং যুদ্ধং দেহি যুদ্ধং 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 দেহি যুদ্ধং
জেঠি, কথা দিয়েছিলাম তোমার ছেলেকে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, উদ্ধার করেছো। আমার সাজওয়ান ছেলেটা একেবারে ছোট কাকের মতো হয়ে গেছে গো। এ কি অবস্থা হয়েছে তোর বাবার? কি হয়েছিল? আরে অত দূরে কি করে চলে গিয়েছিলি? ঠিক আর আছে কি করবে আন্টি, ওদের তো গুন্ডারা তাড়া করেছিল। হ্যাঁ, উইথ আর্মস। একটা মুভিং লরিতে উঠে লুকিয়ে কোনো ক্রমে প্রাণে বেঁচেছে, না হলে একটা বড় বিপদ হয়ে যেতে পারতো জানো। সে কি? সে কি? আবার সে কি বলছো? তোমাদের জন্যই তো দিন বাধ্য হয়েছিল এই বাড়ি ছেড়ে চলে যেতে। বেশ করেছি, যা করেছে একদম ঠিক করেছি। আমাদের দাদা ভাই তো, আমরা বুঝে দেবো। তোমাকে বেশি মরণি করতে হবে না। তুমি কাসাই, তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। দাদা ভাই কেউ না জানুক, তুই তো জানিস। বল, তোর খারাপ লাগবে এরকম কোনো কাজ আমরা কখনো করি না। তুই বল, আমরা সত্যি বুঝতে পারিনি রে যে তুই এত রেগে যাবি এই ব্যাপারটা নিয়ে। বিশ্বাস কর, তুই বাড়ি থেকে যখন চলে গেলি তখন কি আমাদের একদম চিন্তা হয়নি? শুধু ওর চিন্তা হয়েছে। হ্যাঁ, আপনাকে ওই না তোর। কেন বলছে ও এরকম ভাবে তাহলে? আই এম সরি। তো কোথাও লাগেনি তোরে? কোথাও সত্যি করে বল না। কোথাও লাগেনি কাসাই, শোন, কোথাও লাগেনি। ঝাঁপি ঠিক সময় স্কুটি নিয়ে চলে এসেছিল, লুকোনোর আইডিয়াটা ওই দিয়েছিল, তাই এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি। না হলে কি হতো আমি জানি না। তুই বাবা, ওর জন্য তুই রক্ষা পেয়েছিস। আরে ওর জন্যই তো তুই এত রাতে মায়ের হাতে বাড়া ভাত ফেলে পথে ঘাটে ঘুরে বেরিয়েছিস বাবা। এ কি অশান্তি এসে জুটলো আমার কপালে। একের পর এক অশান্তি, একের পর এক অশান্তি লেগেই আছে। আর তোমাকেও বলিহারি ইনকা, এই অশান্তিটা যখন চৌকাট পেরিয়ে চলেই গিয়েছিল তখন আবার ওকে ফিরিয়ে আনতে গেলে কেন? চলে যখন গিয়েছিল তখন হাত জুড়িয়েছিল আমাদের। আমি এনেছি আন্টি, ওকে জিজ্ঞেস করো। ও জোর করে গাড়িতে উঠে বসেছিল। আর আমি তো আনসিভিলাইজ নই যে হাত পা টেনে ধরে নামিয়ে দিতে পারি, তাই না? আবার বলে কি না ও এই বাড়িতেই আসবে, ওর নাকি অধিকার আছে এই বাড়িতে। অধিকার? এই কিসের অধিকার রে তোর? তোর জন্য আমার ছেলেটা না খাওয়া মাথায় উঠেছে, তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে ছেলেটা পদে পদে বিপদে পড়ছে। এই তোর বাবা মা চন্দননগরে আছে না? যা না, যা যা তাদের কাছে যা। আমাদের ঘাট থেকে নাম, এবার একটু তিষ্ঠতা দে আমাদের। মা, এত রাতে কেন আবার শুরু করলি? ঝাঁপি যে এই বাড়িতে থাকবে সেই নিয়ে তো কথা হয়ে গেছে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মিটেও গেছে সেটা। অনেক রাত হয়েছে, চলো শুতে চলো। না বাবা, না, ছাড়লে তো হবে না। ও কেন বলবে ওর অধিকার আছে? আচ্ছা ঝাঁপি, কাঁসাই বলছিল তুই নাকি ভালোবাসিস দীপকে। তা ভালোই যদি বাসিস, ওর জীবনটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে দে না রে। দেখ, ক্ষীরগঞ্জে যা হবে আমি সেটা তো জেঠুর সঙ্গে বুঝে নেব। তুই এবার একটু শান্তি দে আমাদের। আর তো যেতে পারবো না। মানে? ওই যে বললাম, অধিকার। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির বউ হবার দরুন এই বাড়িতে আমারও অধিকার আছে। তাই চাইলেই তোমরা আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারো না, আর বললেও আমি যাব না। আমি এখন বিশ্বাস করি আমাদের বিয়েটা সত্যি। তুই এই বিয়েটা মানলেও আমার পক্ষে এই বিয়ে মানা সম্ভব নয়। এই বিয়েটা তোমায় মানতে হবে। 2 দিনের মধ্যে তোমাকে আমি ফুটিয়ে দেব। মা ছাড়া লক্ষ্মী যদি চান আমি ফুটে যাব, মা যদি চান আমি তোমাকে ফুটিয়ে দেব। কোনো ধমকা সে আচমকা হওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।